তোকে আমি কতবার বলছি, তোকে আমি কলেজের কোনো বেতন টেতন দিতে পারবো না। মা, তুমি সব কি বলছো? আমার তো ফাইনাল এক্সাম, এখন যদি তুমি বেতনটা না দাও তাহলে তো স্যার আমাকে পরীক্ষা দিতে দিবে না। আমি বলেছি না তোকে আমি লেখাপড়া করাতে পারবো না। কেন তুই কলেজে যাস? আমার কাছে কোনো টাকা নেই। আর এমনি তো তোর গায়ের রং দেখেছিস, তুই একটা কালো। লেখাপড়া করে কি হবে? না পারবি একটা ভালো চাকরি নিতে, না পারবো একটা ভালো তোকে বিয়ে দিতে। আমি তোকে কোনো টাকা দিতে পারবো না, তুই যা। টাকার জন্য দাঁড়ায় আছে, যা। টাকা দিব? এই, তুই তো টাকা টাকা করিস কেন? মা তো ঠিকই বলছে, পড়ালেখা করে কি হবে? এত কালো হইছস, কোনো লাভ নেই তোকে পড়ালেখা করাইয়া। না পাবি চাকরি, না পাবি ভালো একটা স্বামী। তোকে পড়ালেখা করানো কি দরকার? পড়ালেখা করার তোর কোনো লাভ নেই। এই, এত আস্তে হাঁটতেছিস কেন? ধ্যাৎ, ভাল লাগে না। ধ্যাৎ, কখন যে আসবে বুঝি না কিচ্ছু, ভাল লাগে না একদম। এই, তুমি আমার জন্য অপেক্ষা করতেছো? আরে তুমি আসছো? সেই 2 ঘন্টা ধরে বসে আছি তোমার জন্য। তোমার জন্য অপেক্ষা করতে করতে দেখছো ফুলগুলো শুকিয়ে গেছে, তোমার জন্য ফুলগুলো নিয়ে আসছিলাম। দেখি, ওয়াও, থ্যাংক ইউ তোমাকে। আর বাসা থেকে বের হইতে না অনেক দেরি হয়েছে। তারপর আমি কলেজে গেছি, ওইখানে স্যারের সাথে দেখা করছি, তারপর লুকায় লুকায় তোমার সাথে দেখা করতে আসছি। আরে তুমি জানো না তোমাকে ছাড়া আমার একদমই ভালো লাগে না। সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা চলো আজকে একসাথে নাস্তা করবো। না না, আমার ক্লাসে যেতে হবে। এখন আমি ক্লাস মিস করে তোমার সাথে দেখা করতে আসছি। আর সামনে তো পরীক্ষা, এখন গিয়ে আমি ক্লাস করব, না হলে সমস্যা হবে। আচ্ছা একটা কথা বলো তো, তোমাকে যত দেখি ততই ভালো লাগে, এটা কেন হয়? আর তুমি এত সুন্দর কেন বলো তো? তুমি না চাঁদের চেয়েও সুন্দর। চাঁদ যদি এক পাশে থাকে না, আর যদি তুমি এক পাশে থাকো, আমি চাঁদকে রেখে তোমাকে দেখবো। হয়েছে হয়েছে, বাদ দাও এসব কথা। ক্লাসে পড়া পারি না, এখানে আসছে আমার প্রশংসা করতে। পড়াই পারি না, প্রশংসা করে লাভ কি বলো? সুন্দর দেখি করব। আমি আছি টেনশনে, সামনে আমার পরীক্ষা। এবার যদি আমি ফেল করি, মা আমাকে আর লেখাপড়া করাবেই না। আরে পাগল, লেখাপড়া দিয়ে কি হবে? কিছুদিন পরে তোমাকে আমার স্কুলে ভর্তি করে দিব। তোমার স্কুল মানে? আর আমি পড়ি কলেজে, আমি স্কুল দিয়ে কি করবো? তুমি এসব কি বলতেছো? আরে পাগল, এটা আমার মনের স্কুল। লেখাপড়া দিয়ে আর কি করবা? কিছুদিন পরে আমার মনের স্কুলে তোমাকে ভর্তি করে দিব, তারপর আমরা দুজন একসাথে সুখের সংসার করলাম। তুমি যে কি বলো, এখন কি এসব কথা বলার সময় বলো? এই ফারিয়া, তুই এখানে কি করছিস? ওদিকে ক্লাস শুরু হয়ে গেছে, আমি তোকে সব জায়গায় খুঁজতেছি। আয় ক্লাসে যাবে। এই চুপ, এদিকে আয় আমার সাথে। এই, তোকে না বলছি তুই আমার আশেপাশে ঘুরঘুর করবি না? আমি চাই না আমার বয়ফ্রেন্ড এটা জানতে পারুক যে তুই আমার বোন। ও যদি এটা জেনে যা, আমার মান সম্মান বলতে কিছুই থাকবে না। দেখছস আমার বয়ফ্রেন্ড কত স্মার্ট। ও আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারিনি। আসলে আমি কালো তো, এর জন্য হয়তো তোর মান সম্মান চলে যাবে আমার বোন পরিচয় দিলে। যাই হোক, ক্লাস শুরু হয়ে গেছিল, আমি তোকে এর জন্য ডাকতে আসছিলাম, যেহেতু তুই ক্লাসে যাবি না। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে। আমার জন্য আর তোর মান সম্মান নষ্ট করতে হবে না। যাই হোক, বাদ দাও, বলো। আরে মেয়েটা কি? আরে এই মেয়ে, এই আমার ফ্রেন্ডের মতোই, তেমন একটা চিনি না। আরে কি বলছো? তোমার ফ্রেন্ড, আমাকে পরিচয় করে দিবা না? আরে কি বলতেছো এইগুলা? কি দেখছো মেয়েটাকে তুমি? কালো একটা মেয়ে, এর সাথে পরিচয় করাইলে তোমার কি হবে বলো তো? আর আমাকে দেখো, আমার সাথে ওর যায়, ভাল লাগে না এসব কথা। ধ্যাৎ, তুমি থাকো তো, আমি যাই। আরে এই শোনো, আরে আমি ওভাবে বলতে চাইনি। ইস, একটু থেকে একটু কিছু হলে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তোমরা আসছো, বসো 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 তোমরা।
স্যার আসছিলাম একটা কাজে, তাই কলেজ শেষ করে সরাসরি আপনার বাসায় চলে আসলাম। আমার বাসায় আসছো, বেশ ভালো লাগছে। যাই হোক, তো কি উদ্দেশ্যে বলো? আসলে স্যার আমরা দুইজন যাচ্ছিলাম আপনার কাছে টিউশনি পড়তে। হ্যাঁ, টিউশনি পড়বা, বেশ ভালো কথা। কিন্তু ও যে মানে তোমরা দুজনেই পড়বা, তাই না? হ্যাঁ স্যার, আমি পড়বো আর আমার বোনও, আমরা দুজন একসাথে পড়বো। তোরা না কইছি যেখানে সেখানে আমাকে বোন পরিচয় দিবি না। আরে তোমরা কানে কানে কি বলছো, কি কথা বলছো? তাছাড়া তোমার বোন মানে তোমরা কি আপন দুই বোন নাকি? না না স্যার, বোন কেন হব? ও এমনিতে আমাকে বোন বলে ডাকে, ওর কোনো বোন নাই তো এজন্য। তাছাড়া কলেজের কেউ ওর সাথে মিশে না, ও কালো তো বুঝতেই তো পারছেন। তো ও আমাকে বোন ডাকে, আমার সাথে একটু মিশে, এজন্য আর কি। আচ্ছা ফারিয়া, কি বলবো তোমাকে, একটা কথা বলি, হ্যাঁ? তুমি কিছু মনে করো না। আচ্ছা তুমি একটু বাইরে যাও, ওর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে, একটু বাইরে যাও। যাও একটু। শোনো, আমি তোমাকে যেটা বলার জন্য একা ঘরে রাখলাম আর কি, তো মেয়েটা যেন শুনতে না পায়। তো হয়েছে কি, ধরো আমি আরো 4টা মেয়ে পড়াই, তুমি যদি পড়ো 5টা হবে, তো 5 জনের বেশি আমি পড়াইতে চাচ্ছি না আর কি। তো আর তাছাড়া মানে তোমরা 5টা মেয়ে সুন্দর, আর এই মেয়েটা একটা কালো একটা মেয়ে, তো ধরো তোমাদের সাথে পড়বে একই সাথে বসে, এটা আমারও বা কেমন লাগবে আর তোমারই বা কেমন লাগবে, খারাপ লাগার কথা একটা, তাই না? তো ওরে আমি পড়াইতে পারবো না। যদি তুমি পারো তাহলে তুমি কাল থেকেই চলে আসতে পারো, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমিও এটাই চাচ্ছিলাম। ও আমার সাথে চলে আসছে, এখন কি করব বলেন? আচ্ছা ঠিক আছে, কাল থেকে আমি চলে আসবো। এখন আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা ওইটাই রইলো, হ্যাঁ? আচ্ছা স্যার, আসি। আচ্ছা ও যেন আবার খারাপ কিছু মনে না করে, ঠিক আছে? না না, কিছু মনে করবেন না, আপনি এগুলো নিয়ে টেনশন করবেন না। ঠিক আছে তাহলে, আচ্ছা, কালকে আসসালামু চলে আলাইকুম। আসো কিন্তু। আচ্ছা। কাজের বুয়াকে কালকে বলছে আমার ধানগুলো ঝাইরা দিতে, আজকে কাজের বুয়াই আসে নাই, আমাকে কষ্ট করে সবগুলো করতে হবে। আরে মা, এটি কি করতেছো? ধান চাপতাছো? আজকে না পুরো দেখতাইবো, রেডি হন লাগতো না? যাও রেডি হও, ওরও রেডি করাই দাও, যাও। ও আমার তো মনে নেই আজকে বর পক্ষ আসবে দেখতে। আচ্ছা ঠিক আছে, চল এখন ধানগুলো রেখে যাই। চল চল চল। শোন, কি আর সাজামো, আমার মাইয়া তো কালো, আমার মাইয়া আমার মতো হয় নাই, হইছে আমার শাশুড়ির মতো কালো। চল। বেআইন, আমার মেয়ের গায়ের রংটা একটু কালো, কিন্তু আমার মেয়ে সম্পূর্ণ কাজকর্ম সব করতে পারে। আমার মেয়ের লেখাপড়া অনেক ভালো, শুধু গায়ের রংটা একটু কালো। সমস্যা কি? বিয়ের পরে তো সব মেয়েরে গায়ের রং চেঞ্জ হয়ে যায়। আর আমার মেয়ে সংসারের কাজকর্ম সব জানে। বেআইন সাহেব, আপনি চিন্তা করেন না, যদি কপালে থাকে আমার ছেলের বউ হবে। আচ্ছা আন্টি, আপনি চিন্তা করেন না, বিয়ে তো আল্লাহর হাতে। আপনি আপনার মেয়েকে নিয়ে আসেন, আমরা দেখে শুনে আলোচনা করে তারপর জানাবো। হ্যাঁ বাবা, তুমি ঠিক কথা বলেছ, এক্ষুনি আমি ডাকতেছি। ফারিয়া, তুমি সুমাইয়াকে রেডি করে নিয়ে আসো মা। আচ্ছা মা। দেখুন আন্টি, হয়তো আপনি আমার সাথে পরিচয় নাই। আমার ছোট ভাই, ও প্রবাসে থাকে, বিদেশে লেখাপড়া করে আর কি। তো প্রবাস থেকে আসছে কিছুদিন হয়, তো ভাবলাম যে একটা বিয়ে করাই, তো বিয়ে করা রেখে দিলাম। সে লেখাপড়া শেষ করে আসলো, আসার পরে সে সংসার ধর্ম করলো, সেই জন্য মূলত আসা। আপনি হয়তো চিনবেন না, আমি আসলে ওই যে উত্তরপাড়া কলেজের টিচার আর কি। আরে আপনি কি বলছেন? আপনি উত্তরপাড়া কলেজের টিচার? ওই কলেজে তো আমার মেয়েও পড়ে। আরে কি বলেন আন্টি, আপনার মেয়ে ওই কলেজে পড়ে, তাহলে তো আমি চিনবো নিশ্চয়ই। যাই হোক, ভালো হয়েছে, আমার কলেজের একটা স্টুডেন্ট আমার ছোট ভাইয়ের বউ হবে, বেশ ভালো কথা। আচ্ছা সমস্যা, আমরা দেখি, তাহলে একটু ডেকে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসতেছে। মা ফারিয়া, সুমাইয়াকে নিয়ে আসো। বাবাজি তোমরা একটু বসো, আপা আমি একটু ডেকে নিয়ে আসি। আয় মা, এখানে বস। দেখি বৌমা, তোমার ঘুমটাটা একটু সরাও, তোমার চাঁদ মুখটা একটু দেখি। আরে ফারিয়া, তুমি? আমি তোমার বাসায় এসেছি, তোমার বোন নিশ্চয়ই। দেখেন আল্লাহ কি লীলা খেলা, আমারই কলেজের
স্টুডেন্ট, আমি আজকে আমার ছোট ভাইয়ের বউ বানাবো, বাহ, কি আনন্দের একটা ব্যাপার। যাই হোক রাজু, তুই চিন্তা করিস না, এই যে আমারই কলেজের মানে আমারই স্টুডেন্ট। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমিও তো অবাক হয়ে গেলাম, আপনার ছোট ভাইয়ের বিয়ে, আমি তো কিছু জানিও না। যাক, ভালোই হলো। আল্লাহ জানে কি হয়, স্যার তো নিজেই এর পছন্দ করে না, আবার কি ভাইয়ের বউ বানাইবো? না, আমার মনে হয় না। আরে কি ভাবছো তুমি? তোমার বোনকে দেখাও, আমি তো কখনো হয়তো দেখিনি। না স্যার, তেমন কিছু না। আচ্ছা, আপনারা থাকেন, আমি আসি। আরে আরে, তুমি কোথায় যাচ্ছ? আরে চলে গেল, লজ্জা পাইছে মনে হয়। হ্যাঁ, আমার মেয়ে অনেক লাজুক। আচ্ছা আচ্ছা, যাই হোক তাহলে আমরা দেখি, বউ দেখি। আপনার মেয়েকে দেখান, আমরা একটু দেখি, আমার ভাই দেখবে। চাই বৌমার মুখটা আমার মনে দেখতে হবে, দেখি বৌমার মুখটা একটু, দেখি বৌমা একটু মুখটা দেখতে হবে। মা, এসব কি হচ্ছে আমার সাথে? একটা কালো মেয়ে আমার জন্য দেখতে নিয়ে আসছো? মা, আরে এদিকে আসো মা। আরে এই মা তো অজ্ঞান হয়ে গেছে। সালমান, ধর 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 ধর। মা এদিকে আসো, ধর, বসো। মা, মা, ও মা, আরে চোখ খুলো। ওই, আমি কি দেখলাম, মেয়েটা এত কালো। মা, ভাইয়া, সালমান, দেখছিস ভাইয়া আমার জন্য কালো একটা মেয়ে দেখতে নিয়ে আসছে। এরকম কুৎসিত কালো একটা মেয়েকে নাকি আমি বিয়ে করবো? ছি, আরে, আমি আমার বমি জানতাম আসতেছে, না। আর তুমি কোনো কথাই বলো না। এই, আয় তো ভাই, আয়। আমি এই, মা, জানতাম চলো। না, আমি জানতাম না। আমার সাথে কোনো কথা বলবো না তুমি। চল চল চল, আমরা না না আয় না, বাবাজি। মাফ করেন, আমাদেরকে মাফ করেন, এই বিয়ে হবে না। আমার মেয়ের কপালটা বুঝি খারাপ, এত পাত্র আসে, একটা পাত্র আমার মেয়েটাকে পছন্দ করে না। আমার মেয়েটাকে নিয়ে আমি কি করব? আল্লাহ, আল্লাহ, তুমি একটা পথ দেখাও। কালো হয়ে জন্ম নেওয়াটা কি আমার অপরাধ ছিল? আর তুমি আমারে কেন কালো বানাইছো? আমি তো ইচ্ছে করে কালো হই নাই। না, এই কালো নিয়ে যেহেতু এত সমস্যা, আমি আমার জীবন রাখবো না। এই এই সুমাইয়া, এই আরে ছাড় তুই আমাকে। এই সমাজে তোর বোন পরিচয় দিতে ঘৃণা হয়। সর, আমি আমার এই জীবন রাখবো না। না বলছি। মা, মা, তাড়াতাড়ি আয়ো মা। মা, ও মা। কি হয়েছে? আরে মা, তুই কেন এগুলো করতেছিস? নাম তুই। মা ছাড়ো, তোমরা আমাকে ছাড়ো। এই সমাজে আমার জন্য তোমরা মুখ দেখাতে পারছো না। মা, ও মা, কালো হয়ে জন্ম নেওয়াটা কি আমার অপরাধ ছিল? আমি তো ইচ্ছে করে কালো হইনি, আল্লাহ আমারে কালো বানাইছে। এইখানে আমার কি দোষ বলো মা? তোমরা আমাকে অবহেলা করো, সমাজে প্রত্যেকটা মানুষ আমাকে অবহেলা করে। আমার নিজের বোন, সে আমাকে পরিচয় দিতে ঘৃণা করে, সেও আমাকে পরিচয় দেয় না। মা, আমার কি অপরাধ ছিল? আমি যখন জন্ম নিয়েছিলাম তখন আমাকে গলা টিপে মেরে ফেলতে, তাহলে তো এত কষ্ট সহ্য করতে হতো না আমাকে। আমার কি অপরাধ বলো মা? দেখ মা, তুই এগুলো করিস না। এগুলো করে তোর লাভটা কি? তাতে তুই দুনিয়া থেকে চলে যাবি। তুই লেখাপড়া করেছিস, অন্য জায়গায় গিয়ে নিজের প্রতিষ্ঠিত নিজে হ। তুই যদি মারা যাস, তুই একটাবার ভেবে দেখেছিস তোর মা, বাবা, ভাই বোনের কি অবস্থা হবে? আমাদেরকে তো পুলিশে ধরে নিয়ে যাবে। মরে যাওয়াটা সমাধান না, তুই এখান থেকে চলে যা, তারপরও মানুষের কাছে মুখটা দেখাতে পারবো। আচ্ছা ঠিক আছে মা, আমার জন্য যেহেতু তোমাদের এতই সমস্যা, আমার জন্য তোমরা সমাজে মুখ দেখাতে পারবে না। এই সমাজে আমিও তো মুখ দেখাতে পারবো না, কারণ আমি কালো। আজকে কালো বলে এই সমাজ, নিজের মা, নিজের বোন, নিজের বন্ধু বান্ধব সবার কাছে লাঞ্ছিত হয়েছি। আমিও চাই না এই সমাজে থাকতে। তাছাড়া মা, আমার মতো কালো মেয়েদের তো এই সমাজে কোনো মূল্য নেই। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, ভালো থেকো।